দেখুন বন্ধুরা, আজকে আমি রাতে কিছু লোক আছে, আমাদের খাওয়া দাওয়ার আছে। দেখুন তার জন্য স্পেশাল কিছু হচ্ছে। বিরিয়ানি বানাবো, চিকেন চাপটা করব, বিরিয়ানি বানাবো। দেখুন চিকেন চাপের জন্য আমি চিকেনটাও ভেজে নিয়েছি লাল লাল করে, আর আলু ভেজে নিয়েছি সিদ্ধ করে। এখানে বেরেস্তা হয়েছে, আর এখানে সব পেস্ট করে নিয়েছি। এবার একে একে করব। অন্য সময় কি হয়, আমি ম্যাগনেট করে করি, আজকে আমি ভেজে করছি চিকেনটাকে। চিকেনে দেখুন একটু গোটা গরম মশলা দিলাম, আর এখানে আমি পেঁয়াজ করে নিয়েছি, সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি। একে একে আমি সব দিয়ে দেবো। আদা পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, গ্যাসটা বাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব। আমি নুনটা দিয়ে দেবো, দেখুন পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেছে, দেখুন কষানো হয়েছে। এই টমেটোটা আমি দিয়ে দেবো, পুরো কষে গলে যাবে টমেটোটা ততক্ষণ। আমি করে কিছুটা টক দিই, 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা দেবো, সামান্য ঝাল গুঁড়ো মশলা দেবো। ভালো করে কষিয়ে নেব। আর কিছুটা গোলাপ জল কেওড়া জল আমি এখন দেবো, কিছুটা পরে দেবো। দেখুন কেওড়া জল দিচ্ছি। এই যে চিকেন ভেজে রেখেছি, চিকেনগুলো দিয়ে একটু কষিয়ে নেব। সব চিকেনগুলো একে একে আমি দিয়ে দেবো। এখন বন্ধুরা 80% হয়ে গেছে, 20% বাকি আছে, এটা দমে হবে। এবার আমি গরম মশলা দিয়ে এটা নামিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে দেখুন। আর এখানে আমি 2 কিলো চাল নিয়েছি, আর এটাই আমি ফুটিয়ে নেব। দমে অন্যটাই দেবো, এটাই করে নেব। বন্ধুরা এখানে 5 রকম ভাজা আছে দেখুন। আর এখানে আছে চিকেন চাপটা হয়ে গেছে, দেখুন চিকেন চাপ হয়েছে চিনি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে চাটনি হয়েছে, আম টমেটো দিয়ে কাজু কিশমিশ দিয়ে চাটনি। আর এখানে দেখুন পায়েস হয়েছে। তো বিরিয়ানিটা এখন দমে বসবে, তারপরে দেখাচ্ছি। আর এখানে পাঁপড় ভাজা আছে। এবার কি বলতো, খাটের সঙ্গে দাঁড়ালে সুবিধা হবে। এটার মধ্যে আমি দিচ্ছি, মিঠা আতর দিচ্ছি 2-3 ফোঁটার মতো। আগে দিয়েছি আর এখন দেব। তো আসে কেওড়া জল দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি জাফরানের বদলে ফুড কালার ইউজ করেছি, আপনারা জাফরানও দিতে পারেন, ফুড কালারও দিতে পারেন। দেখুন এটার মধ্যে ঘি মাখিয়ে দিয়েছি সুন্দর করে। এগুলো আমি নিচে অনেক কিছুটা গ্রেভি দেবো বেশ করে, যাতে নিচে না লেগে যায়। নিচে আমি কিছু আলু দেবো। দিলাম না, আমি কিছুটা আলু আড়িয়ে দিলাম, এর উপরে আমি কিছুটা পেস্তা দিলাম। দেখুন এবার আমি রাইসটা দেব।
দেখুন এবারে আমি ঘি দিচ্ছি রাইসের ওপরে। বুঝতেই পারতো না, ভয়তে বসে করতো, ভয় প্রচুর ভয় দিলাম। এবার আমি চিকেন আলু যেটা রয়েছে এটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো। চিকেনগুলো একটাও ভাঙিনি কিন্তু। চিকেনগুলো যেহেতু আমি ভেজে নিয়েছি দেখুন, তার জন্য একটাও চিকেন আমার ভাঙেনি, সব গোটা গোটাই আছে। দেখুন এটা যা বাকিটা বেঁচেছি সবটা আমি এবার দিয়ে, হ্যাঁ এবার উপরে আমি দেবো কিছুটা গরম মশলা দেবো। দেখুন এই যে মশলাটা আমি দেবো, যেহেতু দেখেছেন কষায় আমি দিয়েছি, এবার বাকিটা আমি এখানে দিয়ে দেবো। যে আছে এটা আমি চারদিকে ঘুরিয়ে দিয়ে দেবো। যেহেতু আমি বেরেস্তা ভাজার পরে একটু চিনি দিয়েছি, দেখুন এখনও কত সুন্দর আছে, মচমচে আছে বেরেস্তাটা। যেহেতু আগে দিয়ে দিয়েছি, এখন আবার কিছুটা ঘি দিয়ে দেবো। এবার দেখুন সবটা রেডি হয়ে গেছে। এবার আমি 20 মিনিটের মতন দমে রেখে দেবো। মাঝখানটা আমি এরকম ফাঁকা করে দেবো একটু, তাহলে দেখবেন দমটা ভালো উঠবে তাড়াতাড়ি নিচ থেকে। এবার আমি